কোশ্চেন বাঞ্চ ক্লাস 10 ডাফ অ্যান্ড ডট। পেজ নাম্বার 352 রয়েছে মডেল সেট 6। তো এই মডেল সেটটির যে সমস্ত সিন আনসিন এবং গ্রামার পার্টে কোশ্চেনগুলি রয়েছে সেগুলির সমাধান দিব। আর ভিডিওটি শুরু করার আগে বলবো, আগের যে কোশ্চেন সেটগুলি রয়েছে সেগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে এদের প্লেলিস্টের লিঙ্ক রয়েছে, প্রয়োজনে দেখে নিতে পারো। আর নেক্সট যে কোশ্চেন সেটগুলি রয়েছে সেগুলিরও সমাধান একে একে আপলোড করা হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। প্রথমে সেকশন এতে সিন রয়েছে এবং সিনটি রয়েছে দি ক্যাট থেকে। প্রথমে দেখো এর দাগে রয়েছে এমসিকিউ প্রশ্ন। একে রয়েছে দি ক্যাট স্প্রিংস টু দি টপ অফ ড্যাশ, অ্যান্সারটা হবে অপশন ডি, দি ফেন্স। এরপর দুইয়ের দাগে রয়েছে আফটার ডার্কনেস ফলস ক্যাট চেঞ্জ দেমসেলভস ইনটু ড্যাশ, অ্যান্সারটা হবে অপশন বি, ফাইটার্স। এরপর তিনের দাগে রয়েছে হোয়েন ডার্কনেস ফলস দি ক্যাট বিহেভস লাইক ড্যাশ, তো যখন অন্ধকার পড়ে তখন বিড়ালটা কিসের মতো বিহেভ করে, অ্যান্সারটা হচ্ছে অপশন এ, প্যান্থার। এরপরে চারের দাগে রয়েছে দি হাউস ইন হুইচ ক্যাট লিভস হ্যাজ ড্যাশ, অ্যান্সারটা হবে অপশন বি, এ ফেন্স অ্যারাউন্ড ইট, চারদিকে বেড়া থাকে। এরপর পাঁচের দাগে রয়েছে ফর ফিয়ার অফ এনিমিজ দ্যাট ক্যাট মুভস, এটা দ্যাট হবে না, সম্ভবত দি হওয়া উচিত ছিল। তাহলে ফর ফিয়ার অফ এনিমিজ অর্থাৎ শত্রুদের ভয়ে দি ক্যাট মুভস, বিড়ালটি চলাফেরা করে কীরকমভাবে, অ্যান্সারটা হবে অপশান সি, নয়েজলেসলি। এরপরে বিয়ের দাগে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। একে রয়েছে ট্রু লাইফ অফ দি ক্যাট বিগিনস হোয়েন দিয়ে এরপরে ড্যাশ রয়েছে, বলছে ট্রু লাইফ, সত্যিকারের জীবনটা একটি বিড়ালের শুরু হয় কখন, অ্যান্সারটা হবে হোয়েন দি ফ্যামিলি gathers round the fire and the cat, উপরে লিখছি, and the cat goes out of the room। তাহলে যখন ফ্যামিলি ওই আগুনের চারপাশে জড় হয় এবং বিড়ালটি যখন রুম থেকে বেরিয়ে যায়। এরপর দুইয়ের দাগে রয়েছে দি ক্যাট গোজ টু দি ব্যাকইয়ার্ড, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে ফর স্পোর্টস। এরপরে তিনের দাগে রয়েছে দি ক্যাট স্ট্রেচেস হিমসেলফ, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে দেখো এখানে এ ফিউ টাইমস টু সি ইফ এভরি মাসল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, এইটুকু লিখে দিলে অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে সি এর দাগে রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। একে রয়েছে হোয়েন ডাজ ট্রু লাইফ অফ দি ক্যাট বিগিন, বিড়ালের সত্যিকারের জীবনটা কখন শুরু হয়। তো এই কোশ্চেনের অ্যান্সারটা ওপরে এই যে একের দাগে রয়েছে বিয়ের দাগের একে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস, এটাকে পুরোটা শুরু থেকে একবারে শেষ পর্যন্ত লিখে দিলেই অ্যান্সারটা হয়ে যাবে। এরপর দুইয়ের দাগে রয়েছে হোয়াই ডাজ দি ক্যাট স্ট্রেচ হিমসেলফ ফর এ শর্ট টাইম, তো বিড়াল শর্ট টাইমের জন্য নিজেকে প্রসারিত বা স্ট্রেচ করে কেন। তো অ্যান্সারটা দেখো এই লাইনে রয়েছে, এই যে হি স্ট্রেচেস হিমসেলফ এ ফিউ টাইমস টু সি ইফ এভরি মাসল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার। তো হি এর জায়গায় দি ক্যাট লিখবো, এবং কোশ্চেনে যেরকম রয়েছে ফর এ শর্ট টাইম, তো এ ফিউ টাইমসের জায়গায় ফর এ শর্ট টাইম লিখে দিতে পারি, বা হি এর জায়গায় দি ক্যাট লিখে পুরোটা লিখে দিলেও অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে, অসুবিধা হবে না। এরপর দুইয়ের দাগে দেখা একটি কবিতা থেকে সিন তোলা রয়েছে, সেটি রয়েছে দি স্নেল থেকে, লাস্ট লেসন তোমাদের। তো চলো এখানের কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নিই। এর দাগে রয়েছে এমসিকিউ প্রশ্ন। একে রয়েছে দি পোয়েম দি স্নেল ইজ রিটিন বাই ড্যাশ, তো এই দি স্নেল কবিতাটি কার লেখা, তো এটি আমি দাগ দিচ্ছি না, তোমরা নিজেরা করে নাও, তোমরা নিশ্চয়ই জানো যে কবিতাটি কার লেখা। এরপর দুইয়ের দাগে দি পোয়েম ফোকাসেস অন দি ড্যাশ রয়েছে, অর্থাৎ পোয়েমটি কোন জিনিসটাকে ফোকাস করেছে, তো এখানের মধ্যে এই অপশন সি হবে অ্যান্সার, প্রাইভেট ওয়ার্ল্ড অফ এ স্নেল। এরপর তিনের দাগে রয়েছে দি স্নেল ক্যান বি ফাউন্ড স্টিকিং টু দি ড্যাশ, তো স্নেলকে কোথায় আটকে থাকতে দেখা যায়, অপশানগুলো রয়েছে দেখো গ্রাস অ্যান্ড লিফ, এরপর রয়েছে ফ্রুট, এরপরে ওয়াল রয়েছে, এরপরে রয়েছে ডি অল অফ দিজ, অ্যান্সারটা হবে এখানে অপশান ডি, অল অফ দিজ, এগুলো সবের সঙ্গেই সে আটকে থাকে। এরপরে চারের দাগে রয়েছে দি স্নেল ইউজুয়ালি, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে ইউজুয়ালি স্টিক্স টাইটলি টু ইটস পজিশন। এরপরে বিয়ের দাগে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স রয়েছে। প্রথমে রয়েছে হাউ ডাজ দি স্নেল স্টিক টু ইটস প্লেস, তো স্নেল কিভাবে তার জায়গায় আটকে থাকে।
তো দেখো অ্যান্সারটা লিখে দিলাম, দি স্নেল স্টিক্স ক্লোজলি টু ইটস প্লেস। এরপর 2 দাগে রয়েছে হোয়াট মেক্স দি স্নেল ওয়েল স্যাটিসফাইড। তো অ্যান্সারটা দেখো, টু বি হিজ ওন হোল ট্রিজার মেক্স দি স্নেল ওয়েল স্যাটিসফাইড। এরপর একটি আনসিন রয়েছে 3 দাগে। তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। তো রয়েছে, দি 2018 ফিফা ওয়ার্ল্ড কাপ ওয়াজ দি 21st এডিশন অফ দি ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্ট contested by the men's national teams of the member associations of FIFA once every 4 years. তো বলছে 2018 সালের যে এই বিশ্বকাপ সেটা আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের 21তম সংস্করণ, যা প্রতি 4 বছর অন্তর ফিফার সদস্য অ্যাসোসিয়েশনগুলির পুরুষদের জাতীয় দলগুলির দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করে। এরপরে, ইট টুক প্লেস ইন রাশিয়া ফ্রম 14th জুন টু 15th জুলাই। তো বলছে ইট টুক প্লেস ইন রাশিয়া, এই বিশ্বকাপটি রাশিয়াতে হয়েছিল ফ্রম 14th জুন টু 15th জুলাই, অর্থাৎ 14ই জুন থেকে 15ই জুলাইয়ের মধ্যে এটি হয়েছিল। ফর দি ফার্স্ট টাইম ইট ওয়াজ হেল্ড ইন ইস্টার্ন ইউরোপ, এটা প্রথমবার যেটা হচ্ছে ইস্টার্ন ইউরোপে হয়েছিল। এরপরে, ইট হ্যাজ দি মোস্ট এক্সপেন্সিভ ওয়ার্ল্ড কাপ, এটি সব থেকে ব্যয়বহুল ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ। It was also the first World Cup to use the video assistant referee, যেটাকে শর্টে VAR বলা হয়, VAR সিস্টেম। তো বলছে ইট ওয়াজ অলসো দি ফার্স্ট ওয়ার্ল্ড কাপ, এটাই ছিল প্রথম ওয়ার্ল্ড কাপ টু ইউজ দি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি VAR সিস্টেম, অর্থাৎ এই VAR সিস্টেম এই বিশ্বকাপেই প্রথম ব্যবহার হয়েছিল। Of the 32 teams, Iceland and Panama made their first appearance at a World Cup. তো বলছে এই 32টি টিমের মধ্যে এই আইসল্যান্ড এবং পানামা তাদের প্রথমবার বিশ্বকাপে আবির্ভাব হয়েছিল, বা প্রথমবার তারা এই বিশ্বকাপ খেলেছিল। A total of 64 matches were played in 12 venues across 11 cities, অর্থাৎ 11টা সিটির 12টা প্লেসে 12টা গ্রাউন্ডে এই 64টি ম্যাচ হয়েছিল। এরপর, দি অফিসিয়াল ম্যাসকট অফ দি ওয়ার্ল্ড কাপ ওয়াজ এ উলফ নেমড জ্যাবিভিকা, মিনিং দি ওয়ান হু স্কোরস ইন রাশিয়া। তো বলছে অফিসিয়াল ম্যাসকটটা এই ওয়ার্ল্ড কাপের বিশ্বকাপের সেটা হচ্ছে একটা উলফ নেগড়ে, যার নাম হচ্ছে জ্যাবিভিকা। এই জ্যাবিভিকা নামের যে মিনিং সেটা হচ্ছে দি ওয়ান হু স্কোরস, একজন যে গোল করে, ইন রাশিয়ান ভাষায়, অর্থাৎ রাশিয়ান ভাষায় জ্যাবিভিকার যে মানেটা সেটা হচ্ছে একজন যে গোল করে। এরপরে, দি অফিসিয়াল ম্যাচ বল ওয়াজ টেলস্টার 18 ম্যানুফ্যাকচার্ড বাই অ্যাডিডাস। তো এই অফিসিয়াল ম্যাচ বল এই ওয়ার্ল্ড কাপে সেটা হচ্ছে টেলস্টার 18, যেটা হচ্ছে অ্যাডিডাস তৈরি করেছিল। ইট ওয়াজ এ ওয়ার্ল্ড কাপ অফ আপসেটস অ্যাজ the defending champions Germany went out at the group stage, followed by the early exits of Argentina, Portugal and Spain. তো বলছে এটি একটি বিপর্যয়ের ওয়ার্ল্ড কাপ বলা যেতে পারে, কারণ হচ্ছে যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানি সেও আউট হয়ে গিয়েছিল, চলে গিয়েছিল, যেটা হচ্ছে গ্রুপ স্টেজে, যেটা হচ্ছে আর্জেন্টিনা, পর্তুগাল এবং স্পেনও তারা তাদের বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল, অর্থাৎ হেরে গিয়েছিল তারা। এরপর, ব্রাজিল মেড ইট টু দি লাস্ট 8 বাট লস্ট টু বেলজিয়াম। তো ব্রাজিল লাস্ট 8 পর্যন্ত টিকেছিল, শেষ 8-এ টিকেছিল, কিন্তু বেলজিয়ামের কাছে হেরে গিয়েছিল। ইন দি সেমিফাইনালস ফ্রান্স ফেস্ট বেলজিয়াম অ্যান্ড ইংল্যান্ড ফেস্ট ক্রোয়েশিয়া। তো বলছে সেমিফাইনালে ফ্রান্স বেলজিয়ামের সঙ্গে মুখোমুখি হয়েছিল এবং ইংল্যান্ড ক্রোয়েশিয়ার সঙ্গে মুখোমুখি হয়েছিল। এরপরে, দি ফাইনাল ম্যাচ ওয়াজ বিটুইন ফ্রান্স অ্যান্ড ক্রোয়েশিয়া, ফাইনাল ম্যাচটা হয়েছিল ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার মধ্যে। ফ্রান্স ওন 4-2, অর্থাৎ 4-2 গোলে ফ্রান্স জিতেছিল। এরপর, দি স্কোরস ওয়ার ম্যানজুকি ওন গোল, অর্থাৎ ম্যানজুকি সে নিজেই গোল করেছিল একটা, গ্রিজম্যান, পোগবা and Mbappe for France and Perisic and Mandzukic for Croatia. এরপরে, VAR came into play when a penalty was awarded to France. VAR অর্থাৎ যেটাকে বলা হচ্ছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি, সেটা খেলার মধ্যে এসেছিল এবং ফ্রান্সকে একটা পেনাল্টি দিয়েছিল, পেনাল্টি উপহার দিয়েছিল। লুকা ম্যাড্রিক অফ ক্রোয়েশিয়া ওন দি গোল্ডেন বল, অর্থাৎ লুকা ম্যাড্রিক যে হচ্ছে ক্রোয়েশিয়ার খেলোয়াড় সে হচ্ছে গোল্ডেন জিতেছিল। অ্যান্ড হ্যারিকেন অফ ইংল্যান্ড ওন দি গোল্ডেন বুট, এবং হ্যারিকেন ইংল্যান্ডের সে হচ্ছে গোল্ডেন বুট জিতেছিল ফর বিইং দি টপ স্কোরার উইথ 6 গোলস, যে হচ্ছে টপ স্কোরার ছিল বিশ্বকাপ
বিশ্বকাপে সে 6টি গোল করেছিল। হ্যারি কেন এই 6টি গোল করার জন্য গোল্ডেন বুট জিতেছিল। তাহলে আনসিনের মানেটা বলে দিলাম। এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নিই। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন। একে রয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2018 ওয়াজ অর্গানাইজড বাই ড্যাশ। অর্গানাইজড করেছিল, অপশান বি হবে অ্যান্সার, রাশিয়া। দি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স ওয়েন্ট আউট ইন দি ড্যাশ। অ্যান্সারটা হবে অপশান এ, গ্রুপ স্টেজ, অর্থাৎ গ্রুপ স্টেজেই বিদায় নিয়েছিল। এরপরে 3-এর দাগে রয়েছে দি টিম হুইচ মেড ইটস ফার্স্ট অ্যাপিয়ারেন্স ইন এ ওয়ার্ল্ড কাপ ইজ ড্যাশ। অ্যান্সারটা হবে অপশান বি, আইসল্যান্ড। আইসল্যান্ড এবং পানামা এই দুটি দল যারা হচ্ছে প্রথম বিশ্বকাপ খেলেছিল। এরপরে 4-এর দাগে রয়েছে ইন দি ফাইনাল ক্রোয়েশিয়া ফেস্ট ড্যাশ। তো ফাইনালে ক্রোয়েশিয়া কার মুখোমুখি হয়েছিল? অ্যান্সারটা হচ্ছে অপশান বি, ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল। এরপর 5-এর দাগে রয়েছে এমবাপ্পে প্লেড ফর ড্যাশ। এমবাপ্পে কাদের হয়ে খেলেছিল? অ্যান্সারটা হচ্ছে অপশান সি, ফ্রান্স। এরপরে 6-এর দাগে রয়েছে দি টোটাল নাম্বার অফ টিমস ইন দি কম্পিটিশন ওয়াজ ড্যাশ। অর্থাৎ এই বিশ্বকাপে যে টোটাল নাম্বার অফ টিম সেটা হচ্ছে 32, অপশান বি হবে অ্যান্সার। এরপরে ট্রু ফলস রয়েছে বি-এর দাগে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। একে রয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2018 ওয়াজ হেল্ড ফর দি ফার্স্ট টাইম ইন ওয়েস্টার্ন ইউরোপ। এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এইটা হবে, ফর দি ফার্স্ট টাইম ইট ওয়াজ হেল্ড ইন ইস্টার্ন ইউরোপ। এরপর 2-এর দাগে রয়েছে দি অফিসিয়াল ম্যাসকট অফ দি ওয়ার্ল্ড কাপ ওয়াজ এ ক্যাট। তো অফিসিয়াল ম্যাসকট একটা বিড়াল ছিল, সেটাও ফলস হবে অ্যান্সারটা। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা হবে, দি অফিসিয়াল ম্যাসকট অফ দি ওয়ার্ল্ড কাপ ওয়াজ এ উলফ নেমড চ্যাবিভিকা মিনিং দি ওয়ান হু স্কোরস ইন রাশিয়ান। তো এই লাইনটা সাপোর্টিং স্টেটমেন্ট। এরপরে 3-এর দাগে রয়েছে ম্যান্ডজুকি স্কোরড টুয়াইস ইন দি ফাইনাল। এটা ট্রু হবে। তো এই ম্যান্ডজুকি সে হচ্ছে 2বার গোল করেছিল। সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা হবে, এই দি স্কোরস ওয়ার ম্যান্ডজুকি ওন গোল। এইখান থেকে পুরো এই ক্রোয়েশিয়া পর্যন্ত এই ম্যান্ডজুকি ফর ক্রোয়েশিয়া এতটা পর্যন্ত সাপোর্টিং স্টেটমেন্ট হবে। এরপর সি-এর দাগের অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেনে রয়েছে প্রথমে নেম দি উইনার্স অফ গোল্ডেন বল অ্যান্ড গোল্ডেন বুট। তো যারা গোল্ডেন বল এবং গোল্ডেন বুট জিতেছিল তাদের নাম জিজ্ঞাসা করা হচ্ছে এখানে। তো দেখো অ্যান্সারটা লিখে দিলাম, দি উইনার অফ গোল্ডেন বল ইজ লুকা মডরিচ of Croatia and the winner of golden boot is Harry Kane of England। তো আনসিনের শেষ লাইনে আছে, তোমরা দেখে নিতে পারো। এরপর 2-এর দাগে রয়েছে গিভ এনি টু রিজনস হোয়াই ফিফা ওয়ার্ল্ড কাপ 2018 ওয়াজ ইউনিক। তো 2018 সালের এই ফিফা বিশ্বকাপটা ইউনিক কেন, তার দুটো কারণ দিতে বলা হচ্ছে। তো দেখো প্রথমে রয়েছে ফর দি ফার্স্ট টাইম ইট ওয়াজ হেল্ড ইন ইস্টার্ন ইউরোপ, এটা হচ্ছে একটা কারণ। আরেকটা হচ্ছে ইট ওয়াজ অলসো দি ফার্স্ট ওয়ার্ল্ড কাপ টু ইউজ দি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি, যেটাকে VAR সিস্টেম বলা হচ্ছে। তো অ্যান্সারটা এইভাবে লেখা হবে, ফিফা ওয়ার্ল্ড কাপ 2018 ওয়াজ ইউনিক বিকজ ইট ওয়াজ হেল্ড ইন ইস্টার্ন ইউরোপ ফর দি ফার্স্ট টাইম অ্যান্ড ইট ওয়াজ দি ফার্স্ট ওয়ার্ল্ড কাপ টু ইউজ দি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা VAR সিস্টেম। তো দেখো স্ক্রিনে অ্যান্সারটা উঠেছে, তোমরা দেখে নাও। এরপর 3-এর দাগে রয়েছে হোয়াট ইজ VAR, হোয়াট রোল ডিড ইট প্লে ইন দি ফাইনাল। তো দেখো অ্যান্সারটা লিখে দিয়েছি, VAR ইজ ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি সিস্টেম। ইন দি ফাইনাল VAR অ্যাওয়ার্ডেড এ পেনাল্টি টু ফ্রান্স। এরপরে 4-এর দাগে রয়েছে নেম দি অফিসিয়াল ম্যাচ বল অ্যান্ড ইটস ম্যানুফ্যাকচার। তো অফিসিয়াল ম্যাচ বলটার নাম কি এবং সেটা কে তৈরি করেছিল। তো দেখো অ্যান্সারটা লিখে দিলাম, দি নেম অফ দি অফিসিয়াল ম্যাচ বল ইজ টেলস্টার 18 ম্যানুফ্যাকচার্ড বাই অ্যাডিডাস। এরপর সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। প্রথমে 4-এর দাগে রয়েছে রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস। রয়েছে দেখো বিফোর উই ড্যাশ, এখানে হবে অ্যান্সার পার্টেড। বিফোর উই পার্টেড উইলসন আস্কড মি ইফ আই ড্যাশ, এখানে হবে উড লাইক টু গো অ্যান্ড সি হিজ হাউস ওয়ান ডে অ্যান্ড 2 or 3 days later ফাইন্ডিং আউট হোয়ার হি, এখানে ড্যাশ রয়েছে, এখানে হবে লিভস। আই স্ক্রলড আপ টু সি হিম। এরপরে 5-এর দাগের এতে রয়েছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনস। রয়েছে দেখো ইট লুকড অ্যাজ দো অনলি ড্যাশ মুভমেন্ট, এখানে হবে অনলি এ মুভমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। অলরেডি মন্ডে ওয়াজ হেয়ার, হি হোপড হি ডিড নট হ্যাভ ড্যাশ, এখানে হবে টু গো টু স্কুল।
এরপরে বি এর দাগে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, একে রয়েছে ম্যান অ্যান্ড ওমেন ওয়ার স্যাড দে কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। এটা হচ্ছে জয়েনিং ইউজিং পার্টিসিপল, অর্থাৎ সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে, তাও আবার পার্টিসিপল দিয়ে। তাহলে এখানে করব এই যে ওয়ার আছে এটাকে পার্টিসিপল করব, এটা হবে বিইং, প্রেজেন্ট পার্টিসিপল হবে বিইং স্যাড। এরপরে এই মেন অ্যান্ড ওমেন, মেন অ্যান্ড ওমেন, ওমেন, এরপরে কালেক্টেড, কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস যা আছে লিখে দেবো। তাহলে বিইং স্যাড মেন অ্যান্ড ওমেন কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। এরপর দুইয়ের দাগে রয়েছে ইউ হ্যাভ কেপ্ট দি রুল বাট ব্রোকেন ইটস স্পিরিট। এটা ভয়েস চেঞ্জ করতে দেওয়া আছে। তাহলে দেখো এটা হচ্ছে দুটো ভয়েস চেঞ্জ হবে, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স রয়েছে, সাবজেক্ট একই কিন্তু দুটো ভার্ব রয়েছে, এটা হচ্ছে একটা কেপ্ট ভার্ব রয়েছে এবং এটা ব্রোকেন রয়েছে, এবং দুটো অবজেক্ট রয়েছে দি রুল এবং এখানে ইটস স্পিরিট। তাহলে রয়েছে দেখো হ্যাভ কেপ্ট রয়েছে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, অ্যাক্টিভ ভয়েস রয়েছে প্যাসিভ ভয়েসে করব। তাহলে প্রথম যেটা রয়েছে ইউ হ্যাভ কেপ্ট দি রুল এটা পর্যন্ত ধরবো এবং এটাকে ভয়েস চেঞ্জ করব। তাহলে অবজেক্টটা সাবজেক্টে নিয়ে যাব দি রুল, তাহলে দি রুল, এরপরে হ্যাজ বিন, এরপরে কেপ্ট, হ্যাজ বিন কেপ্ট, এরপরে বাট দিয়ে দিব বাট, এরপরে অবজেক্ট এই পাঁচটা ভয়েস চেঞ্জ করব। তাহলে অবজেক্টটা সাবজেক্টে আনবো ইটস স্পিরিট, ইটস স্পিরিট, এরপরে ইটস স্পিরিটের পরে হ্যাজ হবে হ্যাজ বিন ব্রোকেন, এরপরে প্রিপোজিশন আনবো বাই এবং সাবজেক্টটা অবজেক্টে নিয়ে যাব ইউ। তাহলে অ্যান্সারটা হলো দি রুল হ্যাজ বিন কেপ্ট বাট ইটস স্পিরিট হ্যাজ বিন ব্রোকেন বাই ইউ। এরপর তিনের দাগে রয়েছে মাই ফ্রেন্ড সেড লেট আস ড্রপ দি ম্যাটার নাও, ইনডিরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে বলা আছে। তাহলে যেহেতু লেট আস দিয়ে রয়েছে তাহলে এই সেডটাকে সাজেস্টেড করব। তাহলে মাই ফ্রেন্ড সাজেস্টেড, সাজেস্টেড, এরপরে দ্যাট, এরপরে এই যে আস রয়েছে আসটা হচ্ছে কি মাই ফ্রেন্ড এবং আমি, তাহলে এখানে হবে দে, পার্সেন্ট চেঞ্জ হয়ে দে হয়ে যাবে। এরপরে লেটের জন্য শুড আসবে দে শুড, এরপরে ড্রপ দি ম্যাটার, ড্রপ দি ম্যাটার, এরপরে এই যে নাউটা আছে এটা দেন হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা হলো মাই ফ্রেন্ড সাজেস্টেড দ্যাট দে শুড ড্রপ দি ম্যাটার দেন। এরপরে সি এর দাগে রয়েছে ফ্রেজাল ভার্ব, প্রথমে রয়েছে দি পেশেন্ট উইল রিকভার উইথ ইন এ উইক। তো প্রথমে লিস্ট দেখে নাও, পুট অন রয়েছে, পুট অফ রয়েছে, টার্ন ডাউন এবং কাম রাউন্ড রয়েছে। তো রিকভারের জন্য হয় কাম রাউন্ড, তো এখানে কাম রাউন্ড অ্যান্সার হবে কাম রাউন্ড। এরপরে প্লিজ ডু নট রিজেক্ট মাই প্রপোজাল, রিজেক্টের জন্য হয় টার্ন ডাউন, এখানে টার্ন ডাউনই অ্যান্সার হবে টার্ন ডাউন। এরপরে তিনের দাগে রয়েছে হি ওর এ হোয়াইট শার্ট, ওরের জন্য হয় পুট অন, এখানে পুট অনই অ্যান্সার হবে পুট অন। তো ওরটা রয়েছে সেকেন্ড ফর্মে কিন্তু পুটের সেকেন্ড ফর্ম পুট, তার জন্য পুট অন। এরপরে ছয়ের দাগে ভোকাবুলারি রয়েছে, এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। প্রথমে যেটা রয়েছে প্লেসেস হোয়ার সামথিং হ্যাপেন্স, এটার জন্য রয়েছে ভেনু, ভেনুস রয়েছে। এরপরে রয়েছে কস্টিং এ লট অফ মানি, এটা হচ্ছে হবে এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ। এরপরে তিনের দাগে রয়েছে পার্সন এনিম্যাল অর থিং স্পেশালি ওয়ান লিঙ্কড টু এ পার্টিকুলার ইভেন্ট অর টুর্নামেন্ট, এটা হচ্ছে ম্যাসকট, ম্যাসকট। এরপর চারের দাগে রয়েছে আনএক্সপেক্টেড রেজাল্টস অর সিচুয়েশন, এটা হচ্ছে সম্ভবত পেনাল্টি হবে, পেনাল্টি, যদিও এটা আমি কনফার্ম নই, তোমরা যদি অন্য কিছু পেয়ে থাকো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে এই কোশ্চেন সেটটির সমস্ত সিন আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।